নমস্কার, ফুটবল ম্যানিয়ায় আজকে আপনাদের স্বাগত। আর আজকের ফুটবল ম্যানিয়ায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু দেশ এবং বিদেশের ফুটবল। কোপা আমেরিকা এবং ইউরো কাপ দুটোই কিন্তু শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে চলছে এশিয়ার প্রাচীনতম লিগ ক্যালকাটা ফুটবল লিগ। তাও ফুটবল প্রেমীরা যারা ফুটবলের প্রতি নেশাগ্রস্ত তারা কিন্তু এখনো বুঁদ হয়ে রয়েছে ইউরো কাপ এবং কোপা আমেরিকায়। আর এই কোপা আমেরিকা শেষ হয়ে যাবার পরেও তার রেশ কিন্তু কাটেনি, কারণ এবারে এমবাপে, রোনাল্ডো এবং মেসির মতন খেলোয়াড়দের দেখতে পাওয়া গেছে কোপা আমেরিকায় এবং ইউরো কাপে। কিন্তু পরবর্তী ইউরো কাপ এবং কোপা আমেরিকায় রোনাল্ডো এবং মেসিকে দেখা যাবে কি না তাই নিয়ে কিন্তু বেশ জল্পনা রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে কোপা আমেরিকায় মেসিকে দেখা যাবে কি না তাই নিয়ে জল্পনা তো চলবেই, কিন্তু এবারে কোপা আমেরিকায় কিন্তু তিনি প্রথমার্ধে পায়ে চোট পান এবং দ্বিতীয়ার্ধে কিন্তু চোখের জলে তিনি কিন্তু মাঠ ছেড়েছেন। আর রোনাল্ডোর কথা যদি ইউরো কাপের ক্ষেত্রে বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে ফ্রান্সের কাছে তারা হেরে গেছেন, কিন্তু সেক্ষেত্রে রোনাল্ডোকে দেখা যাবে অর্থাৎ দেখা যেতে পারে এই বিষয় নিয়ে কিন্তু নিশ্চিত করে দিয়েছেন রোনাল্ডো যে 2026-এ যদি ইউরো কাপ হয় সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডো খেলবেই। তখন তার বয়স হবে কিন্তু 41 বছর। আর এদিকে যদি মেসির দিকে তাকাই তাহলে কিন্তু সেই সময় 2026-এ যদি কোপা আমেরিকা হয় তাহলে কিন্তু তার বয়স হবে 39। তাহলে সেক্ষেত্রে কি কোপা আমেরিকা এবং ইউরো কাপে দুজনকে দেখা যাবে? সেটা নিয়ে কিন্তু বেশ একটা প্রশ্ন দর্শকদের মনে বা ফুটবল প্রেমীদের মনে কিন্তু থেকেই যায়। আর আমরা তো সবসময় চাইবো যে কোপা আমেরিকা বা ইউরো কাপে মেসি এবং রোনাল্ডো ছাড়া ফুটবল প্রেমীরা তো ভাবতেই পারে না।